আমি তো সুমিতার কাছে প্রমিস করেছি ওকে আজকেই সবকিছু খাওয়াবো, আর তুমি আজকেই বেরিয়ে যাচ্ছ। খাওয়া না, কে বারণ করেছে? তুই প্রমিস করেছিলিস তো, আমি তো করিনি। তুই খাওয়া না রান্না করে। তুমি এমন কথা বলতে পারলে বড় বৌদি? এই বউটার কোথাও বেরোচ্ছিস? এই শোন না, ওই তোকে যে লেখাটার কথা বলেছিলাম গৃহিণীর মন, সেটা আজ কাগজে বেরিয়েছে। সকাল থেকে এত কাজ নিয়ে ব্যস্ত না, তোকে দেখানোরই সময় পাইনি। আরে তোর ইন্সপিরেশনেই তো লেখা। শোন না, ফাঁক পেলে এটা পড়িস, আর ফিরে এসে জানাস কেমন লাগলো। বৌঠানের ইন্সপিরেশনে লেখা মানে কি? গিয়ে পড়িস, ফিরে জানা, এর মানেটা কি? ও কোথাও যাবে না। যাবে মা, যাবে। বৌঠান তো তোমাদের জন্য পায়ে বেরি পড়ে এই খাঁচাটার মধ্যে বন্দি থাকতে পারে না। আর কলি কলি বলছি, তুই বউ ভাতে ওই ঘি ভাত পরিবেশন করেছিলিস তো? হ্যাঁ। ব্যাস, মিটে গেল। আজকের পরিবেশনটা তুই করবি, আর বাকি কাজগুলো পলা আর বন্যা করবে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যেখানে যাবার চা। চল 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 চল। দুগ্গা 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 দুগ্গা। তাহলে আমি সত্যি কলেজে যাচ্ছি? সত্যি? দুগ্গা, দুগ্গা। কেন কেন এইভাবে দিদিভাইকে বের করে দিলে? বললে যে আমি আর পলা সমস্ত কাজ করব? পারমিশন নিয়েছিলে আমাদের এই সমস্ত বলার আগে? তোর সব ব্যাপারে তো কথা বলার কি দরকার বলতো মিস্তা? কথা নেই, বার্তা নেই, বড় বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা মুখের উপর বন্ধ করে দিল। আরে মেজদা, জামাইকে শুধু ঘি ভাত খাওয়ালে বাড়ির সম্মানটা থাকবে তো? কাজটা তুই ঠিক করলি না টুবন। এর শোধ তোর বৌঠানের ওপরেই নেওয়া হবে, কথাটা মনে রাখিস। এবার প্রথম কাজ হচ্ছে ডুবুরি ম্যাডামকে খুঁজে বের করা। কিন্তু বিএ না এমএ, কোন সাবজেক্ট কিচ্ছু জানা হলো না, ফোন নাম্বারটা পর্যন্ত নেওয়া হলো না। বেলও পড়ে গেল, ঠিকমতো ক্লাসে পৌঁছাতে পারলেন কিনা সেটাও জানতে পারলাম না। সাইকেলটাকে কোথায় রাখি? ডুবুরি ম্যাডাম, ডুবুরি ম্যাডাম, কোথায় যে খুঁজবো না? ডুবুরি ম্যাডাম। তো ব্যাপারটা কি রে? ক্লাস শুরু হয়ে গেছে আর তুই বাইরে ঘুরে বেড়াচ্ছিস? কন্টিনিউয়াস ফোনটা বেজে যাচ্ছে, অথচ বড় বৌদি কিছুতেই ফোনটা রিসিভ করছে না। আচ্ছা মা, তুমি ল্যান্ডলাইন থেকে ফোন করেছিলে? মেজ বৌমা ফোন করেছিল, ধরেনি। বাবা, এত সাহস! ল্যান্ডলাইন থেকে তো জেনারেলি তুমি ফোনটা করো, সেটাও পর্যন্ত রিসিভ করেনি। তোমাকেও এইভাবে অমান্য করছে। বাড়ি থেকে ড্যাং ড্যাং করে বেরিয়ে গেল, বারণ করা সত্ত্বেও। আমাকে আর অমান্য করার কি বাকি আছে শুনি? আমি তোমাকে বলছি, বড় বৌদির এই মানতটাকে এত সিম্পলি নেওয়া একদম ঠিক হচ্ছে না। আর কিসের মানত বলো তো? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এই মানতের জন্য এত বড় রেবেল হয়ে উঠলো যে আমরা আশ্রমে যাওয়ার পারমিশন দিচ্ছি কিনা সেটা পর্যন্ত তোয়াক্কা করলো না। বাড়ি থেকে এতবার করে এতজন ফোন করছে, একটা ফোনও পর্যন্ত রিসিভ করছে না। কই, এর আগে তো কখনো এরকম করেনি।
তুমি যতক্ষণ না পর্যন্ত আশ্রমে যাওয়ার পারমিশন দিতে ততক্ষণ চৌকাটের বাইরে পা পর্যন্ত দেয়নি। ছি 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 ছি, নতুন জামাইয়ের সামনে আমার মাথা কাটা যাচ্ছে। কুটুম বাড়িতে এই খবর গেলে কি হবে বল দেখি। এত বছর ধরে দেখে মনে হতো ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এখন এই আধবুড়ি বয়সে এসে কি ভেলকিটাই না দেখাচ্ছে। এই পলা, তুই এক কাজ করতো, এক্ষুনি সমুকে ফোন কর, সবটা জানা। ওর বউ যা চ্যাটাং চ্যাটাং কথা বলে গেল আমাদের, সবটা বলবি। কত বড় পা বেড়েছে ওর বউয়ের, নিজের মসজিদে বাড়ি থেকে গটগট করে বেরিয়ে গেল। কিন্তু মা, বড়দাকে ফোনটা করব? হ্যাঁ, কেন করবি না কেন? না আসলে রাস্তায় আছে, গাড়িতে। তাতে হয়েছেটা কি শুনি? নিজে তো আর গাড়ি চালাচ্ছে না, সাত সকালে সে বেরিয়ে গেল, তারপর তার বউ সংসার পায়ে ঠেলে বেরিয়ে গেল। সমুকে সবটা জানাতে হবে না? আরে বাবা, বউ বেয়াদবি করলে স্বামীকেই তো শাসন করতে হবে সবার আগে। তাই সমুকে তুই ফোন করে এক্ষুনি বল, সমু যেন এক্ষুনি একটা কড়া ব্যবস্থা, নাহলে সংসারের রাশ আমাদের হাতে আর থাকবে না। এইভাবে তুই রোজ আশ্রমে ফোন রেখে যাবি সই? তুই তো বললি সে মাঝরাতে উঠে সবাই রান্না বান্না করে যাবতীয় কাজকর্ম সেরে তুই কলেজ যাবি। মাঝপথে তুই যদি আমার কাছে আসিস তা আবার খাটুনি। আমি ঠিক পারবো জ্যাঠামশাই, এই আশ্রমে ফোন রেখে যাওয়া ছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই। ভালো করে ভেবে দেখ সই, এই ফাঁদে পা দিবি তো? ফাঁদ? এই ফোনটাই হলো ফাঁদ, আর এই ফাঁদটাই তোকে সংসারের চিন্তায় বাঁধবে। তুই যদি এই ফাঁদ থেকে বেরোস, ওরা তোর জন্য আরেকটা ফাঁদ তৈরি করে রাখবে। এখান থেকে বেরিয়ে তুই যে পথে চলবি ভেবেছিলি, সে পথে আর পৌঁছতে পারবি না। কিন্তু জ্যাঠামশাই, ওর যদি কোনো বিপদ হয়ে থাকে? এবারে তো কলকাতা আসার সময় ওর বিপদ হয়েছিল, এতবার ফোন করছে, এবারেও তেমন কিছু? কিচ্ছু হয়নি সই, কিচ্ছু হয়নি। আমি বলছি শোন, কিচ্ছু হয়নি সমরেশের। এই দেখ, এই বারবার আসা ফোনটা কোনো বিপদের সংকেত নয় রে সই। এটা হলো অস্থিরতার সংকেত। তুই যে ফোনটা ধরছিস না, তাতে ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। দেখ সই, তোর থেকে ওরা গুরুত্ব পেতেই তো অভ্যস্ত। আজ সেই নুইয়ে থাকা তুই শিরদাঁড়া সোজা করে ওদের গুরুত্ব না দিয়ে বেরিয়ে এসেছিস, এটা ওরা সহ্য করতে পারছে না রে সই। এই ফোনটাই তোর জন্য পাতা ওদের সবচেয়ে বড় ফাঁদ। কার্টুনে একটি বাড়বে ঠিকই, কিন্তু তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস যে তুই এটা আমার কাছেই রেখে যাবি। কিন্তু প্রতি মুহূর্তে তুই যদি ভাবিস কে ফোন করলো, কি ফোন করলো, কেন করলো, আমাকে কি ওদের দরকার, তাহলে কিন্তু তুই কোনোদিনই এগোতে পারবি না সই। তাই আজ একদিকে তোর কলেজ, লেখাপড়া, আর অন্যদিকে তোর এই ফাঁদ। তোকে সিদ্ধান্ত নিতে হবে সই, তুই কোনটাকে বেছে নিবি।